দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সীমান্তবর্তী এলাকায় তুরংছড়া। আপনারা দেখছেন ভারত থেকে নেমে আসা পানি, সামনেই রয়েছে ভারতের কাঁটাতারের বেড়া। আপনারা দেখছেন রয়েছে একটি ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে পানি ঢুকছে বাংলাদেশে। অসাধারণ একটি দৃশ্য। এটি হচ্ছে তুরংছড়া। তুরংছড়া থেকে আপনাদের এই মুহূর্তের দৃশ্যটি আমরা দেখাচ্ছি। এখানে অনেক পর্যটকরা আসেন, তবে এখানে আসা খুবই কষ্টকর ব্যাপার। খুবই কষ্ট করে এখানে অনেক জায়গা হেঁটে আসতে হয় এই সৌন্দর্য উপভোগ করতে হলে। তো আমরা আজকে আপনাদের এই তুরংছড়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর জন্য আমরা অবস্থান করছি তুরংছড়া। তুরংছড়া অসাধারণ একটি দৃশ্য এবং একদম সীমান্তে আমরা রয়েছি। আপনারা দেখছেন ভারতের একটি ব্রিজের নিচ দিয়ে পানি ঢুকছে এবং এত স্বচ্ছ পানি, এত পরিষ্কার পানি, পানির শু আওয়াজ শুনছেন আপনারা। অসাধারণ একটি দৃশ্য তুরংছড়ার। তুরংছড়া আসা খুবই কষ্ট। গোলাগঞ্জ থেকে আসতে হয় তুরংছড়া, তো অনেক জায়গা হেঁটে আসতে হয়, প্রায় 2 কিলোমিটার জায়গা হেঁটে আসতে হয় তুরংছড়ার এই সৌন্দর্য উপভোগ করতে হলে। আমরা আপনাদেরকে এই মুহূর্তের দৃশ্যটি দেখানোর জন্য অবস্থান করছি তুরংছড়ায়। দেখুন অসাধারণ একটি দৃশ্য তুরংছড়ার। অনেক বড় বড় পাথর, কয়েক শত বৎসর থেকে পাথরগুলো এভাবেই রয়েছে। বিরাট বড় বড় পাথর রয়েছে এখানে, ছোট বড় অনেক পাথর। আপনারা দেখছেন ভারতের একটি ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে পানি ঢুকছে বাংলাদেশে, আর পানির শু আওয়াজ আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন। আর ওপারে হচ্ছে ভারত। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি দৃশ্য, আর সেই দৃশ্যটি দেখানোর জন্য আমরা অবস্থান করছি সীমান্তবর্তী এলাকা তুরংছড়া। উৎমাছড়া, তুরংছড়া এসব এলাকা প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ। সিলেট হচ্ছে প্রাকৃতিক কন্যা, আর এই প্রাকৃতিক কন্যা সিলেটের মধ্যে আরও যে সৌন্দর্য লুকিয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে এই তুরংছড়া। এখানে কয়েক শত বৎসর থেকে বিরাট বড় বড় পাথর এভাবেই রয়েছে, আর ভারত থেকে নেমে আসা পানি আপনারা দেখছেন। কি সুন্দর, অসাধারণ একটি দৃশ্য, আর সেই দৃশ্য আমরা উপভোগ করছি এবং আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। আমরা অনেক কষ্ট করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছি, অনেক জায়গা হেঁটে আসছি আমরা। এই দেখুন অসাধারণ একটি পানির দৃশ্য, পানি কীভাবে আসছে ভারত থেকে, অসাধারণ। আর রয়েছে অনেক বড় বড় পাথর, ছোট বড় অনেক পাথর এখানে। কয়েক শত বৎসর থেকে এই বড় বড় পাথরগুলো এইভাবেই এখানে রয়েছে। ওপার হচ্ছে ভারত আর এপার হচ্ছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ ঠিক মধ্যখানে এই তুরংছড়ার অবস্থান। এই দেখুন দর্শক, আমরা এই সৌন্দর্যটুকু দেখানোর জন্যে এই মুহূর্তে রয়েছি আমরা তুরংছড়ায়। এই দেখুন আপনারা কাঁটাতারের বেড়া, আমরা একদম সীমান্ত গেছে নো ম্যানস ল্যান্ডে রয়েছি আমরা, আর আপনাদেরকে আমরা এই দৃশ্যটি দেখাচ্ছি। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য। জনমানব শূন্য এই এলাকা, এখানে কোনো পর্যটক নেই, কারণ এখানে পর্যটক। দর্শক, আমরা কথা বলে নিচ্ছি যারা স্থানীয় রয়েছেন, স্থানীয় বাসিন্দা, আমরা তাদের সাথে কথা বলছি। এখানে লোকজন নেই কেন? হ্যাঁ, এইখানে লোকজন আসে নাই অথবা আসতে পারে না, এখানে আসার কোনো সুযোগ অথবা সুবিধা নাই।
অথবা কোনো লোক এখানে আসে না। এই যে এই মানুষটা আসেছে, এই মানুষটা অনেক কষ্ট করে আসেছে, আসার কোনো সুযোগ সুবিধা নাই। এর জন্য পর্যটক আসা এখানে নিষেধ। পর্যটক আসা এখানে নিষেধ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুধু এখানে এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য, কিভাবে পানি নামছে ভারত থেকে, সেই দৃশ্য দেখানোর জন্য আমরা অবস্থান করছি থুরংছড়ায়। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে এ ধরনের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন প্রবল স্রোত, একজন হেঁটে হেঁটে পার হচ্ছেন এই প্রবল স্রোতের মধ্যে। এই দেখুন, এখানে শুধু স্থানীয় মানুষরাই এই নদীতে গোসল করতে পারেন, নদীর পানি ব্যবহার করতে পারেন। যারা স্থানীয় আছেন তারাই, আর এখানে কোনো পর্যটকরা আসতে পারেন না। এই দেখুন, তিনি এই থুরংছড়া পাড়ি দিচ্ছেন অনেক কষ্ট করে।